পুরা রিসোর্ট এর মধ্যে সবচাইতে সুন্দর যে আমার জিনিসটা লাগছে সেটা হলো এই সুন্দর বাগান। জাস্ট দেখেন কি অপরূপ সুন্দর লাগতেছে, তাই না? এরকম একটা বাগানে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় আপনি কি করবেন? আমি তো যেগুলা পাকা ড্রাগন পাইছিলাম সবগুলা খেয়ে নিছি ভাই, কারণ এটা তো একদম মানে ফরমালিন ছাড়া টাটকা টাটকা। আর এইখানে যে এই অসম্ভব সুন্দর এটাকে কি বলে আসলে, কি বলে? ট্রি হাউস। আচ্ছা, তো এই ট্রি হাউসটার উপরে দাঁড়ায় এতটা সুন্দর লাগতেছে, জাস্ট ফিল করেন কতটা সুন্দর লাগতেছে। এইখানে দাঁড়ায় পুরো বাগানটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনারা তো দেখতেই পাইলেন পুরো বাগানের ভিউটা অসম্ভব সুন্দর, এক কথায় অসম্ভব সুন্দর। নওগাঁর সবচাইতে বড় ড্রাগনের বাগানটা হলো এইটা। দেখেন ওইখানে একটু জুম করেন ক্যামেরাটা, ড্রাগন ফল পাখিয়ে খাচ্ছিল, পাখিটা উড়ে গেল মাত্র। কি অদ্ভুত সুন্দর দৃশ্যগুলা, আমি এখানে না আসলে জাস্ট মিস করতাম। আপনারা যারা এখনো আসেন নাই, গ্রাম ভালোবাসেন, রিসোর্টে ঘুরতে পছন্দ করেন, বাট নওগাঁর মধ্যে তো আহামরি ভালো কোনো রিসোর্ট নেই, আপনারা চোখ বন্ধ করে নিঃসন্দেহে চলে আসবেন ম্যাঙ্গো রিসোর্টে। আপনাদের অনেক ভালো লাগবে। হ্যাঁ, জাস্ট এক নাইট যদি আপনারা এখানে স্টে করেন তাহলে সারাদিন সারা রাত আপনারা এখানে ঘুরে ফিরে দেখতে পারবেন। যেহেতু আমরা যেদিন আসছি প্রচন্ড রোদ, একদম দুপুরবেলা আমরা পৌঁছাইছি, আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গেছে, তো যার কারণে আমরা প্রচন্ড ঘেমে টেমে গেছি। আর যদি এখানে সারাদিন থাকার প্রস্তুতি আপনারা নিয়ে আসেন তাহলে বিকেল বেলা আপনারা মেনলি এই বাগানে ঢুকবেন। বিকেলের ওয়েদারে এইখানে বসে সময় কাটাতে আরো জোস লাগবে। যেহেতু আমরা টায়ার্ড অনেক, তা আমি এখানে দাঁড়াবো না, শুধু আমি এখানে একটু বসে রেস্ট করব। মানে এখানে বসে সামনের ভিউ গুলা কি যে সুন্দর লাগতেছে, আসলে ভিডিওর মাধ্যমে আপনারা পুরাটা কখনোই উপলব্ধি করতে পারবেন না। চোখের শান্তি, জাস্ট চোখের শান্তি।